আপনার কি সমস্যা নিয়ে আসছেন মা আজকে আপনি? আমার সমস্যা ভোরের গতরে এই চুল কয়ে দায় ধরছে। আজ চুলকোয় দাঁত 5-6 মাস হয়েছে। হ্যাঁ, 5-6 মাস। কোন কোন জায়গায় বেশি মা? পুরো বডিতে? পুরো বডিতেই ধরতে গেলি, মানে পিঠিতে বগল নিয়ে দেখান তো কোন কোন আর জায়গা বেশি মাঝারি। বেশি কোন কোন জায়গায়? এমনি এমনি দেখান, এই যে ও, এভাবে দেখান। এই উপর যে দেখেন, এই বগলতে বেশি, এই দুই পাশেই। দুই পাশেই। আর এই পিঠ নিয়ে, এই বগল নিয়ে, মানে আর মাজা নিয়ে ওমা পুরো বডিতে দাঁত। পুরো বডিতে দায়। তা আপনি কিভাবে আমার এখানে চিনলেন বা আসলেন? একটা মহিলা গেছিল, সে ভালো হয়েছে? সে ভালো হয়েছে বলে সে কইছে, আমি সেই শুনে আইছি। মানে আপনার বাড়ির কাছে একটা হ্যাঁ। মহিলা ভালো হয়েছে, তার হ্যাঁ। উপরও দাঁত ছিল হ্যাঁ। পুরো বডিতে, হুম। আর তার কথা শুনে আপনি আইছেন, তাই তো? হ্যাঁ। বন্ধুরা, আপনারা শুনতেছেন আমার এই ময়সাপের এক আত্মীয়, তার পুরো বডিতে দাঁত ছিল। তো আপনারা সেই কেসটি দেখেছেন। তো উনি ভালো হওয়াতে আমার এই ময়সাপরে পাঠাইছে, তাই তো মা? হ্যাঁ। হ্যাঁ। এখন আমি আমার ময়সাপরে আজকে দেখে শুনে কি দিলাম, বন্ধুরা ওনাকে দেখুন, ওনার চোখের পাতায়ও কি আছে দেখি মা, চোখের পাতায়, এই যে এটাই ছিলি। হ্যাঁ চোখের পাতায়ও আছে আচিল। এবং মুখের আমরা যদি আর্টিফিশিয়াল দিকগুলো দেখি বন্ধুরা, ওনার মুখের ফেস দেখুন কত সুন্দর, চকচকা ফকফকা। বয়স কত মা? 80 বছর। 80 বছর বয়স, কিন্তু এখনও চকচকা ফকফকা। আপনারা দেখে হয়তো ফসফরাস দিবেন বন্ধুরা, আমি কিন্তু ফসফরাস দিতে পারিনি। ওনার গঠন, ফিজিক্যাল মেকআপ, কুজো কুজো টাইপের মানুষ, তবুও কিন্তু স্মার্ট, এখনও খুব কথাবার্তা সাজিয়ে গুছিয়ে বলতে পারে। বয়স 80, তারপরে একা একা চলে এসছে, তাই তো মা? জি। একাই তো আইসেন চলে? হ্যাঁ, একাই। একাই চলে আইছে। এবং আপনার এই রোগের আগে কি হয়েছিল? পাথর হয়েছিল, পেটে পাথর হয়েছিল, সেটা অপারেশন করেছেন? অপারেশন করছে। চোখে ছানি পড়েছিল, তাও অপারেশন করছে। অপারেশন করেছিল। বন্ধুরা, আজকে আমি কেন আমার এই আন্টিমণিকে কি দিলাম আমার মারে? আমার মার হলো দাঁত হয়েছে, প্রচণ্ড চুলকায় এবং শ্বাসকষ্ট, তাই তো মা? হ্যাঁ, কি কি সমস্যা? শ্বাসকষ্ট আছে, দাঁত আছে, দাঁত আছে, আর আবার এমনি চুলকানি, পেটের ভিতর জ্বালা যন্ত্রণা, বালঠায় না। আবার প্রসাবে ইনফেকশন আছে, প্রসাব জ্বালাপোড়া হ্যাঁ, করে। হ্যাঁ। আম পড়ে দিনে কত? আমও পড়েছে মেলা হানিক করে। মেলা অনেক করে আম পড়ে, মানে এত আম আসে কোনতে, তাই না মা? সেই তো কই। এত কথা, এত আম আসে করে। বন্ধুরা, আমি লিখেছি, উনি বলেছে তার আম পড়ে 20 থেকে 30 বার, যদি সে ওষুধ না খায়, এবং প্রতিদিন সে ওষুধ খায়। আমার মাকে আজকে আমি ট্রি অফ লাইফ 0/0/2 দিয়েছি। কেন? ওনার ফিজিক্যাল মেকআপটা আমি আগে দেখেছি, এবং ওনার কথাবার্তা সব কিছু দেখেই ওনাকে আমি আজকে ট্রি অফ লাইফ প্রেসক্রিপশন করেছি। আমি আশা করি ওনার এই যে চুলকানি, ঘাপাসরা, দাঁত, এটা পুরোপুরি ভালো হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখবেন সামনে মাসে আমি ফলো আপ দিব। তো আমার মার প্রচণ্ড গরমে কষ্ট হয়, প্রচণ্ড শীতে কষ্ট হয়, তাই তো মা? হুম, হুম। আচ্ছা, আপনার গোসল করতে ভালো লাগে? হ্যাঁ, গোসল করতে ভালো প্রসাবে লাগে। জ্বালাপোড়া আছে? আছে। প্রসাব আসলে আর ঠেকায় রাখতে পারেন না? না। এবং আপনার মাঝে মাঝে পায়খানা খুব কঠিন হয়, না, মানে দাঁড়াতে হয় আবার বসতে হয়, দাঁড়াতে আবার বসতে এর হয়, তাই তো? আগে তো বাবু অতই না, বিষম জ্বালা। আচ্ছা, 5 বারই গেছে, আবার ওই কষ্টের জ্বালা উঠে পায়খানা হয় গেছে। না, কিন্তু সাধারণত বেশি আপনার আম পড়ে, হয়, মাঝে মাঝে শক্ত হয়, প্রচণ্ড শক্ত, কোনো সময় আমের দেশ কমই হয় না আমার। কমই হয় না। বন্ধুরা, এবং ওনার মুখ থেকে শুনতেছেন আমাশা দিনে 20 থেকে 30 বার, যদি উনি ওষুধ না খায়, তাই তো মা? হুম, হুম। এবং ছাগলের নেদির মতো টয়লেট হয়, মাঝে মাঝে খুব শক্ত হয়, এবং মাঝে মাঝে প্রায় ঠান্ডা লাগে, তাই তো মা? ঠান্ডা লাগে। প্রায় ঠান্ডা লেগে যায়। গ্যাসের ওষুধ তো খাইয়েই যাচ্ছি, তারপর আপনার গ্যাস জীবনে সারবে না মা। যেসব মা বা বোনদের গল ব্লাডার অপারেশন করা আছে, সেসব মা বা বোনদের কোনো দিনই গ্যাস সারবে না। তো গ্যাস সারা জীবনে থাকবে। তো আপনার পানি পিপাসা আছে ভালো মা? পানি ভালো খান। এবং আপনার কাশি আছে, কাশির সময় কি হয়? গলা ব্যথা এবং প্রস্রাব বেরোয় যায়। হ্যাঁ, কাশির সময় কি হয় মা? ওই প্রস্রাব কাশতে কাশতে, মানে এখন না, আগে খুব আগে হয়তো যখন কাশ হতো তখন কি হতো? প্রস্রাব বেরোয় যায়, গলা ব্যথা হতো, নেই কোনো সময়। কাজ সারেই নেই। বন্ধুরা, আমাদের এই কথাটি কিন্তু আমরা রিপোর্টে তো অনেক মেডিসিন পাবো, সেখানে নেট্টামিউরকে পাবো, আমাদের থোজা বাবুকে পাবো, রিউম্যাক্স এবং কোস্টিকাম বাবুকে পাবো। তো আরও অন্যান্য মেডিসিন আপনারা পাবেন, যে কাশির সময় প্রস্রাব বের হয়ে যায় এবং কাশির সময় গলা ব্যথা, তাই তো মা? এই লক্ষণটি ছিল আমার মার। ঘুম আছে, প্রচণ্ড ঘুম, ঘুমাইলেই স্বপ্ন দেখেন, মনে থাকে না? মনে থাকে না কিচ্ছু। আচ্ছা, আপনার যে ছেলে সন্তান বা আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে, বা আমার তাই সব মারা গেছে, এসব যারা মারা গেছে তাদের কথা মনে পড়লেই কি বুক ফেটে কান্না আসে? কান্না আসে। বন্ধুরা, আমি এই কেসটি অনেকবার দেখিয়েছি আপনাদের, আমি সফল কেসও দিয়েছি। শুধু নেট্টামিউর নয়, ইগনেশিয়া নয়, পালসেটিলা নয়, এবং আমার নেট্টামিউর বাবু নয়, এবং আমার লাইকোপোডিয়াম নয়, আমার থোজা বাবুতেও কিন্তু এই কথাটা আছে বন্ধুরা। এবং মাথা ব্যথা আছে, প্রচুর মাথা ব্যথা মা, প্রচুর মাথা ব্যথা। দাঁত তো দেই, দাঁতগুলো মা, দাঁত নাই। দেখান দেখান,
দাঁত আসলে 80 বছর বয়স, দাঁত আর কই থাকবে। আমার জিব্বা দেখি, নিচের পাটিতে দাঁত নেই। হ্যাঁ জিব্বা দেখান, জিব্বা। হ্যাঁ জিব্বা দেখুন বন্ধুরা, থোজার জিব্বাটা কত সুন্দর হয়। এবং আপনার চোখে সানি সিলোসিডা অপারেশন করছেন তাই তো মা? হ্যাঁ হ্যাঁ এবং আপনার বুকের কানের ভিতর কি হয়, মানে তালা মেরে আছে, কানের ভিতর তালা মারে, কানে জ্বালা করে। আর বুকে কি হয় মা, বুকের ভিতর ভার ভার মনে হয়, মানে পাথর আটকে আছে এরকম তাই তো? হ্যাঁ কেরম খায় যেন বার, মানে কিছু মানে ঢুকে রয়েছে, গরম চাটা খালি মানে কমবে না, এরকম কিছু মানে আটকে রয়েছে এরকম মনে হয়, পেটের ভিতর কিছু আটকে আছে বলে মনে হয় তাই তো? বন্ধুরা তাহলে আপনারা বুঝলেন আমার মা সাহেবের কতটা বদ্ধমূল ধারণা আছে, এবং সে মানে গাছগাছরা পছন্দ করেন। আচ্ছা গাছগাছরা পছন্দ করেন। আচ্ছা এরপরে মাজার কাপড় আগে খুব টাইট করে পরতেন, এখন লুজ করে পরেন, এখন লুজ করে পরি। এবং গ্যাস আছে প্রচন্ড, গ্যাস এবং বমি আসে তাই তো মা? খালি বমি। আপনার সন্তান 12 জন তাই তো? 12টা সন্তানের 2টা মারা গেছে নাকি? এবং ভয় আছে, সব কিছুর ভয়, পুলিশের ভয়, লোকজনের ভয়, সাপের ভয়, কুকুরের ভয়, সব কিছুর ভয়। বন্ধুরা আমি লিখেছি এভরিথিং, অল থিং আর ভয়, সমস্ত কিছুতে ভয়। আমাদের এপারে তো অনেক মেডিসিন আছে, তার ভিতরে আমাদের থোজা বাবু আছে, ট্রি অফ লাইফ বাবু আছে, এবং ক্যালকিরিয়া কার্ভ আছে, অন্যান্য অনেক মেডিসিনে কিন্তু ভয় আপনারা পাবেন। তো ওনার ঘাম আছে প্রচণ্ড ঘাম ময় সাহেব, ঘামের সময় কি অনেক গন্ধ কয়, ঘামে পায়খানা প্রসাব থুতু লালতে সব গন্ধ বেশি, গন্ধটা কয়। আচ্ছা এবং মাজা ব্যথাও আছে, মাজা ব্যথা খুব কম, কিন্তু দুই হাঁটু ব্যথা আছে, 2 গিরের ভিতর ব্যথা আছে। আচ্ছা এই গিরের ভিতর ব্যথার জন্য ইনজেকশন নেছেন কতগুলো? 20-30টা ইনজেকশন নেছেন, প্রচন্ড ইনজেকশনও আছে। তো বন্ধুরা আমি কেন আজকে দিচ্ছি সমস্ত ব্যাখ্যা দিচ্ছি না, আমার মাকেও অল্প কিছু ব্যাখ্যা আপনাদের জানাচ্ছি। এবং চুলকানি ঘা পাঁচটা 6 মাস ধরে তাই তো মা? এবং পিঠও ব্যথা আছে, ঘাড়ও একটু ব্যথা আছে, এবং হাতে পায়ে ব্যথা আছে, এবং আপনার অল্প কথায় কান্না, অল্পতে হাসি আছে তাই তো মা? আচ্ছা এরপরে মেমোরি এখন মনে থাকে না তাই তো? একটুও মনে থাকে না, আগে মনে থাকতো। আচ্ছা এবং মায়া মমতা আছে ভালো তাই তো? কিন্তু যদি কারো পর রাগ হন তার সাথে কথা কন না তাই তো? রাগ হলে তার সাথে কথা কয় না। আচ্ছা মা মিষ্টি বেশি পছন্দ করেন তাই তো? দুধ বেশি পছন্দ করেন, কিন্তু খাইলে সয় না, এই জন্যই খায় না। ডিম বেশি পছন্দ, এবং গরম খাবার বেশি পছন্দ, কাঁচা লবণ ছাড়া ভাত খাতে পারেন না, তরকারি দিলে লবণ কম হলে একটু লবণ খাতে হবে তাই তো মা? আবার লবণ বেশি হলে খাতে পারেন না, কাঁচা পেঁয়াজ আগে বেশি খাতে না, খান না, দাঁত নাই তাই তাই তো মা? এবং আপনার আলু রুটি বেশি পছন্দ, ঠিক আছে? আলু রুটি বেশি পছন্দ, রুটি খাতে পারি। আচ্ছা এবং খারাপ খাবার পছন্দ হয় না। এবং অতীতে হয়েছিল বন্ধুরা, আমি আগেই বলেছি উনার জিবি স্টোন হয়েছিল এবং অপারেশন করেছে, সানি অপারেশন করেছে। এবং আপনার বাবার ছিল আমাশা, বাবার ছিল মার ছিল আমাশা, এবং আমার 2 ভাই ছিল, শ্বাসকষ্ট ছিল, 2 ভাই মরে গেছে, শ্বাসকষ্টে মরে গেছে। এবং আপনার পেটের ভিতর বুকের ভিতর কিছু ঢুকে আছে বলে এর মনে হয় তাই তো? বার কেমন যেন মনে হয়। এবং ওনার মানে সব পাশেই সমস্যা, মানে চুলকানিটা পুরো বডিতে বেশি। এই জন্য বন্ধু আমি লিখেছি যে বোথ সাইডে সমস্যা ওনার। তো বন্ধুরা আপনারা তাহলে বুঝলেন এটা সরিক, সাইকোটিক, সিফিলিটিক এবং টিউবারকুলার মায়াজমের রোগী। রাগ আছে প্রচুর, রাগের সময় বুঝাইলে রাগ বাড়ে, এবং রাগ বাড়লে সে তার সাথে কথা কয় না তাই তো মা? কথাও বললাম না। আচ্ছা ওমা সূর্যের তাপ আগুনের তাপ সহ্য হয় না তাই তো? সূর্য সহ্য হয় না। এবং একা একা যদি রাত্রে হাঁটেন মনে হয় কি পিছনে কেউ আসতেছে, তাকায় দেন কেউ নাই। আচ্ছা মানে আপনি যদি টয়লেটে যান, আমরা পাশে বসে গল্প করলে আপনার কি টয়লেট বন্ধ হয়ে যায় না? যাওয়ার ইচ্ছা করে না। বন্ধুরা এই লক্ষণটি কিন্তু অন্য অন্য মেডিসিনে আছে, আমাদের লাইকোপোডিয়ামে আছে, নেট্টামিউরে আছে, ইগনেশিয়া আছে, পালসেটিলে আছে। থোজা বাবুতে কিন্তু এই লক্ষণটি অতটা বেশি নেই, তারপরেও কিন্তু হালকা আছে 3rd গ্রেডে, এবং খোলামেলা জায়গা পেকে প্রসব করতে পারে না। ও পাততলে একটু জ্বালা করতেছে তাই তো? একটু পরে। তো মা আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখেছে, যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে মা? না, সমস্যা নাই তো? ঠিক আছে মা, আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ।